এনএসসি কর্তৃক বঙ্গবন্ধু স্টেডিয়ামে বরাদ্দকৃত দোকান পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় দোকান বরাদ্দের চুক্তিপত্র দেখতে চাইলে অধিকাংশ দোকানই মূল কাগজ দেখাতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে সময় সংবাদে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। গেল 30 আগস্ট সময় সংবাদে প্রতিবেদন প্রচার হয় এনএসসি দেশের স্টেডিয়ামগুলোতে দোকান বাণিজ্যে বছরে রাজস্ব হারাচ্ছে শত কোটি টাকা। তারই প্রেক্ষিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আজ বিকেলে হঠাৎ করেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে যান। এ সময় স্টেডিয়ামের বিভিন্ন দোকান পরিদর্শন করে এনএসসি থেকে দোকান বরাদ্দের কাগজ দেখতে চান। কোনো দোকানই সেই কাগজ দেখাতে পারেনি। মূলত এনএসসি থেকে নামমাত্র মূল্যে বরাদ্দ নিয়ে মোটা অঙ্কের অর্থে দোকান ভাড়া দিয়েছে প্রকৃত মালিকরা, যাতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমাদের তো সরকারি খাতায় আসলে এই দোকানগুলোর ভাড়া 26 টাকা পার স্কোয়ার ফিট। তো প্রাইমারিলি আমি যতটুকু ইনফরমেশন পেলাম, আমি আরও এগ্রিমেন্টগুলো দিতে বলছি ওনাদেরকে। সে অনুযায়ী প্রায় 217 টাকা 220 টাকার মতো স্কোয়ার ফিটে ওনারা ভাড়া দেন। তো এক্সট্রা ভাড়াটা কোথায় যায়, কাকে দিচ্ছে, এটা আমাদেরকে বের করতে হবে। এবং এগুলোর সাথে আমাদের মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে, যেহেতু এনএসসি থেকে কেউ জড়িত কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। আজকে জাস্ট একটা ধারণা পাওয়ার জন্য কিন্তু আমরা একটা টোটাল সার্ভে করব। এখানে 1000-এর উপরে দোকান আছে। এটা ছাড়াও আরও অন্যান্য স্টেডিয়ামগুলোতে আমাদের দোকান আছে। তো সেগুলো কোন অবস্থায় আছে সেটা আমরা একটা সার্ভে করব।